কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এখানে প্রচুর রোদ্দুর, তার কারণ মাসির ইটভাটায় চলে এসেছি। আর এই দেখো, এই মাটিগুলো দিয়ে কাঁচা ইট বানানো হবে। মাটিগুলো মেখে সুন্দর করে রাখা হয়েছে। তা ওদিকটা চলো গিয়ে তোমাদের দেখিয়ে আসি। আর এদিকে দেখো, অমলদা জেসিবিটাকে ঠিক করছে, মানে সার্ভিসিং করছে। তা জেসিবিটা আমি উঠেছিলাম, কয়েকটা রিলস ভিডিও বানালাম। আর কি সুন্দর দেখো, একটা কদম গাছ। কদম এটা কদম গাছ না, এটা তোমার বকুল ফুল গাছ, সরি। আর ওইটা হচ্ছে কদম গাছ। আর ওখানে একটা সুন্দর গন্ধরাজ গাছ রয়েছে। আর এই হচ্ছে মাসির ভাটার চুল্লি, আর লেখা রয়েছে রানা। আর এটা হচ্ছে চেম্বার, যেখানে মানে মাটির ইটগুলো পোড়ানো হয়। চলো ওই সাইডটাই যাওয়া যাক। আর এই দেখছো প্রচুর কয়লা, আর এই কয়লাগুলো দিয়েই কিন্তু ইট পোড়ানো হয়, ঠিক আছে। আর এখানে মেশিন চলছে। একটা আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম, এই রাস্তা দিয়ে আমি ভেতরে গিয়েছিলাম, ভেতরে ঢুকে তোমাদের পুরো ব্যাপারটা দেখিয়েছিলাম। এখন কিন্তু আমি চাইলেও ঢুকতে পারবো না, তার কারণ এর ভেতরে সমস্ত ইট রয়েছে। আর ইটগুলোকে পাকা তৈরি করবার জন্য ওই কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে ইটগুলোকে পোড়ানো হচ্ছে। আর এদিকে দেখো, পুরো কাঁচা ইটের পুরো গাদা, দেখে যাও। আর এই দেখো, চারিদিকে কাঁচা ইট একদম রেডি হয়ে গেছে। এখন এগুলোকে রোদ্রে শুকানো হচ্ছে। আর এই রোদ্রে শুকিয়ে এরপর কিন্তু ওই চুল্লিতে যাবে পাকা ইট হওয়ার জন্য। আর এই দিকটা তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে যে কত কাঁচা ইট এখনো রেডি রয়েছে। আর ওই দূরে দেখো, ওই দূরেও কিন্তু সব ইট রয়েছে, একদম ইট। আর এইভাবে কিন্তু ইটগুলোকে শোকানো হয়। কি সুন্দর করে শাড়ি বেঁধে দেখো সাজানো হয়েছে। এই শাড়ি ধরে কিন্তু ইটগুলোকে শোকানো হচ্ছে। আর এই নিচে দেখো, ইটগুলোকে পাতাই করা হয়েছে। আর এখানে অলরেডি পাতায়ের কাজ চলছে, ইট পাতায়ের কাজ। ওই দিকেও ইট পাতাই হচ্ছে। চলো ওই পাশটায় যাই, গিয়ে দেখাই। আমরা এখন ফল নিচ্ছি, আর ভাইকে দেবো মিষ্টি। ভাইদের খাওয়া হয়ে গেছে। ভাইয়ের ভাগেরটা এখন একে দেওয়া হবে। আসো আসো আসো, নাও। দেখি দেখি কিরম খেলি, একবার দেখা। অবাক করে তুলে নিল, অবাক করে তুলে ওই সাইড হয়ে গেল, লজ্জা পেয়েছি। আর ভাটায় তো আজকে অনেকটা সময় কাটালাম, প্রায় এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। আর বেশ ঠান্ডা দিচ্ছে কিন্তু। আজকে তো চলে যাচ্ছি, এখনও অনেক কিছু দেখানো তোমাদের বাকি আছে। ইট কীভাবে পোড়ানো হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটা অন্য কোনো ভিডিওতে বা কালকের ভিডিওতে। তা চলো, আবার এখানে আসার ইচ্ছা আছে, তা আসবো। ভাই ওদিকে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এখন উঠতে হবে আমাদের। বাইরে বসছি, তোমরা ওদিকে যাও। এই সেই গৌরাঙ্গ সেতু। হ্যাঁ, সেই গৌরাঙ্গ সেতু, যেখানে দাঁড়িয়ে অনেক ক্রিয়েটার অনেক অনেক রিলস ভাইরাল করেছে। এখন ঘড়িতে বাজে 6:45। আর আমরা এখন ফ্ল্যাট থেকে যাচ্ছি মাসির বিদ্যানগর বাড়িতে। তা চলো, সব কিছু মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে। আর সব কিছু পার্সেল করে দেওয়া হয়েছে, মানে সেগুলো সব রূপক, তারপরে ছেলে, শ্রীহরি মামা সবাই গিয়ে রেখে আসলো। এবার আমার হাতে দুটো ব্যাগ রয়েছে, এই দেখো, এই দুটো ব্যাগ নিয়ে আর মাসির টুকিটাকি একটা জিনিস আছে, সেই জিনিসগুলো নিয়ে এখন বেরোবো। তা চলো বেরোনো যাক। আমরা লোটা কম্বল নিয়ে চলে এসেছি বিদ্যানগরের বাড়িতে। আর রূপকের হাতে কি আছে তোমাদের দেখাই, দাঁড়াও। রূপকের হাতে রয়েছে পাখির খাঁচা, লালুগুলুর খাঁচা। হ্যাঁ, ডিম পারবে, কারণ নালে ওদের খুব অসুবিধা হচ্ছে ডিম ফোটাতে। আর ভাই এতদিন বাদে এসছে, এই দেখো সব দলবল চলে এসছে, সব দল। হ্যাঁ, ফ্যান্স, মামার ফ্যান্স, এরা হচ্ছে প্রকৃত ফ্যান্স। না না মনে রাহিতা, ভালো না জানা
লালু বুলু পাখি খাঁচা, বলো বলো খাঁচা এসে গেছে।